দুধের মাঝে চিনি মিশা পানি মিশানো বলে তেমনি কইরা মেলামেশা করো দয়াল আমারে লাগায়া পিরিতের রশি কুতা হইতে পারো টান তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ ও মুর্শিদ তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ কথা কোন ঠিক কিনা দয়াল মুর্শিদ রজব আলী আশিকে রাসূল তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল তুমি আমরার কেবলা কাবা নয়নের পুতুল আমি তোমার নাম রসা করি দয়াল রে সাগর দেব পারি তোমার নাম রসা করি দয়াল গো দেব আমি বব পারি ডোবে না যে বাঙ্গা তরে ডোবে না যে বাঙ্গা তরে পাই যে নদীর কোল তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল বলেন না তুমি আমার কেবলা কাবা নয়ন আরে দয়াল মুর্শিদ সানাউল্লাহ আশিকে রাসূল বলেন দয়াল মুর্শিদ সানাউল্লাহ আশিকে রাসূল তুমি আমরার কেবলা কাবা নয়নের পুতুল তুমি আমরার কেবলা কাবা নয়নের পুতুল আমার বাঙ্গা মুস্তল সিরাবাদা নদীর নাই যে কিনার বাঙ্গা মুস্তল সিরাবাজার দয়াল গো কাম নদীর নাই যে কিনার আরে জয়লে জয়লে উঠে পানি জয়লে জয়লে ওঠে পানি হেসা পাইনা গোল তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল বলেন না তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল আহারে বর কতি বাবা তোমার পাগলে রাইখা কইল কাহিলা আহার সা নল্লা বাবা তোমার প্রেমিক রাইখা কইল কাহিলা তুমি কাউসারের সাধন ভোজন তুমি কাউসারের সাধন ভোজন শিবপুরের ফুল তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল জোরে কোন আল্লাহু আকবার এ বন্ধুরে বাবারা ও বরকতিয়া দরবারের বন্ধু আল্লাহ রাসূল প্রেমের মুর্শিদের প্রেমে যখন আপনি মজে যাবেন দিন কি দিন বলা যাবে না রাতকে রাত মনে করা যাবে না আরে আমার নবীজি ইসলামের জন্য কত কষ্ট করেছে গো আপনি আমার তো কষ্ট করা লাগে না একটু সময় দিয়ে আল্লাহর ওলির দরবারে আজকে বসে যান যদি আল্লাহর ওলির দরবারের বসাটা কবুল হয়ে যায় আমার আল্লাহ এই বসার ওসিলায় আপনার আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করতে পারে কি পারে না হায় রে আমার শিবপুরের বাবা ও বরকতিয়া দরবারের আশিকের দলের আরে আজকে যদি তুমি বসার মতো বসতে পারো গো রজব আলী সারা নজর যদি তোমার দিকে দাবিত হয়ে যায় সানাউল্লাহ বরকতির যদি তোমার উপরে নাজিল হয়ে যায় তুমি সাধারণ বান্দা হিসাবে আজকে বসেছো আমার আল্লাহ সাধারণ বান্দা থেকে তোমার নামটা আল্লাহর বন্ধুর খাতায় রাখতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আমি আর বলে বলে জনম কে
পথে মোর চলাফেরা হইল না মন সাধন করা আরে হইল না মন সাধন করা আমি মায়া জালে রইলাম ভুলে ভুল পথে মোর চলাফেরা হইল না মন সাধন করা বলেন না আরে হইল না মন সাধন করা মনরে ওরে পাগল মন মন আমার হারায়াছি আমার মন মহাজন পাই না খুঁজে রসিক সুজন প্রাণ প্রিয় ধন তাকে বহু দূরা আরে সানাউল্লাহ বরকতি আছে বহু দূরা আমি কেমন করে পারে যাব প্রেমের বাজার আগুনে পোড়া হইল না মন সাধন করা বলেন না হইল না মন সাধন করা আমি না জানিয়া ভালো মন্দ দিন কাটাইলাম হইয়া অন্ধ মুর্শিদের সঙ্গ আমার করা হলো না আরে সানাউল্লাহর সেবা আমি করতে পারলাম না আমার বাপতি জনম গেল আজরাইল মোর সামনে খাড়া হইল না মন সাধন করা বলেন না হইল না মন সাধন করা আমি মায়া জালে রইলাম ভুলে ভুল পথে মোর চলাফেরা হইল না মন সাধন করা আরে হইল না মন সাধন করা কথা কণ্ঠে খিরা সবাই একটু মহব্বতে ইসমে যাদের জিকির করেন আল্লাহ 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 সবাই একটু কাছে এসে পড়বেন হ্যাঁ একটু কষ্ট করে কাছে এসে পড়েন তাহলে আমাদের আপনাদের সাধনটা ঠিক হইব আমার সাধনটা একটু মোটামুটি ঠিক হইব একটু কাছে এসে পড়েন প্রেম তো দূরের থেকে হয় না প্রেম করতে হইলে কাছে আসা লাগে কতক্ষণ ঠিক কিনা কত বেশি আর একটু কম আমাদের মানুষ কথাটা বুঝে সবাই সবাই মহব্বতে একটু জিকির করেন জিকির করতে রাজি আছেন না হ্যাঁ সবাই রাজি নি দুইটা হাত তুলে দেখা দেন তো দেখি কেডা কেডা রাজি আছে তাকবীর 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 নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বরকতিয়া দরবার শরীফ মারহাবা কোন সবাই আর জোরে কোন মারহাবা এখন কয়টা বাজে 12:30 হইলে তোর বস করে যেত না তো কোন 9টা বাজে কয়টা বাজে এই কয়টা বাজে আরে আশেকের তো মিয়া রাত্রে 12টা কি আর একটা ওই কি কথা কোন ঠিক না সবাই একটু মহব্বতে খুব সুন্দর আপনাদের মাইকের আয়োজন সব মিলায় খুব ভালোই লাগতেছে এখন যদি স্টেজে উঠে যদি বালা না পাই তাহলে কিন্তু কষ্ট লাগবে সবাই সবাই একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 এটা সাউন্ড কম বড় এটা সাউন্ড কম বড় আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ সংসার সংসার গো ওইরা ববে গো আর সংসার সংসার গো ওইরা ববে গো করলাম না বন্দেগি দিন রানি আজরাইল ইশারি করবে আমায় চৌরি রে ও জীবন গোনায় গোনায় গেলো রে মারহাবা আল্লাহ আল্লাহ ও জীবন গোনায় গোনায় গেলো রে মারহাবা আল্লাহ 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 ধন সম্পদের মালা আয় পয়রা গো মারহাবা আল্লাহ আল্লাহ ধন সম্পদের মালা আয় পয়রা গো করলাম না বলতে অনেকদিন জানিয়া আজরাইল ইশাগো দেবে আমায় চৌরি রে আহরে জীবন গোনায় গোনায় গেলো রে মারহাবা আল্লাহ 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 আমি বলো আল্লাহ 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 শ্বাসের বিগে শ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো ও কোনদিন জানিয়া আজরাইল ইশারে সাবি করবে রে জীবন গোনায় গোনায় গেলো রে মারহাবা আল্লাহ আল্লাহ পারের পাশে গো অবর গোরে গো মারহাবা মারহাবা আল্লাহ রে পারের পাশে গো অবর গোরে গো مرحبا الله 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 مرشد مرشد غيره يمرر قمشنا نويا نيا أمرار ريبا سنا ولا جمانيا مرحبا الله sound بر sound sound الله 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 مرشد مرشد غيره يمرر قمشنا نويا أمرار ريبا مرشد جمانيا مرحبا الله الله Allah Allah amara tomay balog balshi banga lan mondo ngon zondo gadao gadbo bazan zono mer mondo marhaba Allah Allah amara tomay balog balshi banga lan mondo مرشد جانا مرحبا
আল্লাহ 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 দেবানে সে কান্দ মে পাইলে মুর্শিদ তোমার আল্লাহ 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 করে আল্লাহ 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 আমার মাইকের আওয়াজটা বাড়াই দে এই দেখি বন্ধ করছে এই কি শোনা যায় আল্লাহ আল্লাহ কই বসে বেজে আল্লাহ আমার কথা শুনেন আমি যখন কথা ঘুমা আমারটা সবচেয়ে বেশি সাউন্ড থাকবো যারা আমার লোক দুয়ারে দিব হারারটা একটু কমাই দাও সুন্নি এলাকার মানুষ আপনারা বালু মাইক সব দেখলাম খুব সুন্দর আয়োজন পরিবেশটা আরো সুন্দর করে দিন ও চেয়ার ফেলাই দিছি মানুষ যে পড়ছে না মার হাওয়া কোন ভাগ্যটা বালা মানুষ যে পড়ছে না চেয়ার বলে বসছে আচ্ছা সবাই আবার কি কেউ কষ্ট দিচ্ছে আপনাদের কিছু মানুষের কষ্ট লাগতেছে না সবাই একটু মহব্বত হ্যাঁ সবাই একটু মহব্বত আল্লাহ 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 এশকের বাতে জালাইলাম দয়াল এশকের বাতে জালাইলাম দয়াল নরনা পেটের চরণে বাতি যেন নিবেন জীবনে মারহাবা আল্লাহ 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 এশকের বাতে জালাইলাম দয়াল এশকের বাতে জালাইলাম দয়াল নরনা পেটের চরণে বাতি যেন নিবেন জীবনে মারহাবা আল্লাহ 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 একজনে বলো না তাহলে জিকিরটা আরে বিতর্কিত জিনিসটা বাদ দিলে হ্যাঁ আমরা তো আওয়াজ হইতে আওয়াজ দিলে তো মজা লাগতো না দোয়া করতে হবে না আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমরার গোমাশে না নয়নে আমরার বলি বাগ মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব মুর্শিদ জনমের মদন মারহাবা আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব মুর্শিদ জনমের মদন মারহাবা আল্লাহ 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 দেবানিশি কান্দি আমরা হইয়া তোমার বেগারে আমরা বলি বাগ মুর্শিদ কামনে মারহাবা আল্লাহ আল্লাহ
জিকির দাও আল্লাহ 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 এশকের বাতে চালাইলাম দয়াল এশকের বাতে চালাইলাম দয়াল নারনা বিজির চরণে বাতি যেন নিবেন জীবনে মারহাবা আল্লাহ 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 ছিল বাতি মাদি নায়াতে আসলো বাতি বালা দেশে গো জলসে বাতে সেই পরে দে জলসে বাতে সেই পরে দে সানাওয়াল্লা বরকতের দরবারে বাতি যেন নিবেন জীবনে মারহাবা আল্লাহ 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 এশকের বাতে চালাইলাম দয়াল এশকের বাতে চালাইলাম দয়াল নারনা বিজির চরণে বাতি যেন নিবেন জীবনে মারহাবা আল্লাহ 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 ছিল বাতি আগদা দিয়েতে আসলো বাতি বালা দেশে গো জলসে বাতি সিলেটে মারহাবা জলসে বাতি সিলেটে মুর্শিদ জান্নার দরবারে বাতি যেন নিবেন জীবনে মারহাবা আল্লাহ দুধের মাঝে চিনি মিশা পানি মিশানো বলে তেমনি কইরা মেলামেশা করো দয়াল আমারে লাগায়া পীড়িতের রশি কুতা হইতে মারো টান তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ ও মুর্শিদ তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ কথা কোন ঠিক কিনা ওরপের আব্দুল কাদের জিলানীর মুরিদকে বলে হুজুর আপনি আমার কাটুরিটা নিয়ে যাইবেন তবে দুইজন মানুষ দিয়ে একটা ঘোড়ার গাড়ি নিয়ে পাঠায়া দিব কষ্ট হইতেছে আপনাদের কষ্ট না হলে একটু শুনেন ঘোড়ার গাড়ি দিয়া যেই মাত্র বেডারে বাড়িতে পাঠাইছে সুরা বেডার বউ কি খারাপ আছেন না ভালো আছেন জোরে কোন ভালো আছিল এই বিডি আদাবতে দাঁড়াই চাই রে এতদিন তো গরিবের বাড়ির চুরি করছে যদি ধরা খাই লাইছে স্কিল মোড়া দিয়ে রাত্রি ছেড়ে দিছে আজকে সে বড় লোকের বাড়িতে গেছে আজকে মনে হয় বাইসাপরে ছাড়ছে না আদাবতে হারে নিছে বিডি জামাই তো বালা বাবার একটু পরে দেখা যায় দুইজন দুই পাশে বেড়া মাঝখানে বসা বাসার মতো হইতেছে বিডি কো আজকে মনে হয় আমারও নিব বড় লোকের বাড়িতে গেছে আজকে মনে হয় আমারও নিব বিডি তো দৌড়াইতেছে জামাই গাড়িতে নাই দৌড়ে আনছি বিবি কাছে আই রে বিবি দৌড়াইস না এই জীবনে আর চুরি করতাম না বড় হিসাবে আমার এমন খেলা শিখায় দিয়ে যাবো বিবি এক খেলায় দেশের বাদশারে মুরিদ করছি দেখ স্বর্ণ মুদ্রার গাঁটটি আমারে দিয়ে দিছি সুবহানাল্লাহ বিবি বিবি রে আর জীবনে চুরি করব না বিবিটা বড় ভালো মানুষ ছিল ডাক দেখ স্বামী গো ও স্বামী সম্পদের মালিক কিন্তু আপনি না এই সম্পদের মালিক আপনি না গো এই সম্পদের মালিক হইল বড় পীর আব্দুল কাদের জিলানী আসেন আমরা তার দরবারে চলে যাই স্বামী আর স্ত্রী দুইজনে মিলে বড় পীরের দরবারে রওনা করে দিলেন বড় পীরের কাছে যাই গাটুরিটা রাখলেন হুজুর নেন গো গাটুরিটা আপনার দরবারে রাখলাম কথা দিলাম গো হুজুর জীবনে কোনোদিন আর চুরি করব না জীবনে কোনোদিন গো আর আমি নামাজ ছাড়ব না আমার বড় পীর বলে বাবা কেন বলে হুজুর আজকে আপনার কথা মতে আমি আজান দিয়েছিলাম আজান দেওয়ার পরে গো মহা বিপদের মধ্যে পড়ে গেলাম কোথায় থেকে জানো গো আপনি আমার সহযোগিতা করলেন এমন একটা তাওয়াজ্জুহ
মাইরা দিলেন গো। তাওয়াজ্জুটা মারার পরে আমি ছিলাম একজন সাধারণ চোর, হয়ে গেলাম একজন আল্লাহর ওলি। আমার ভেতরে আসমান জমিনের যত ইলম আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সব ইলম যেন আমি সূরা বেড়ার সিনার ভিতরে পৌঁছিয়া গেছে। জোরে করে আল্লাহু আকবার। পাগল মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার। বলেন পাগল মন আমার আর সাইরো না আউলিয়ারা ইশকের বলে অঘটন ঘটাইতে পারে। আউলিয়ারা ইশকের বলে অঘটন ঘটাইতে পারে। মাইয়া মানুষ পুরুষ বানাই ভাগে তাদের দরবার। বলেন মাইয়া মানুষ আগে তাদের দরবার আর সাইরো না আউলিয়ার দরবার। পাগল মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার। সুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোন ওলি যদি কোনো একটা সাধারণ মানুষের দিকে নেক নজর দিয়ে তাকা, নেক নজরের কারণে সাধারণ মানুষটারে আমার আল্লাহ আল্লাহর ওলি বানায় দেয়। সুরে কোন ঠিক কিনা? দেখবেন আমরা দেশে কিছু মানুষ আছে যদি কারো গাছের দিকে চায় কইতারে হের গাছটা সুন্দর, পরের দিন সব পচে জায়গা আছে না আছে না আছে না। এক লোক নতুন লাগাইছে আপনার নাইল্লা, আর কি নাইল্লা, নাইল্লা লাগানোর পরে দেহে নাইল্লার সারা বড় হইবার আগে গাছ বড় হয়ে গেছে। বেটার এক বাতিজা আছি, এইটা আবার শখটা খারাপ, যদি কোনো গাছের দিকে চাইতারে তাহলে গাছ পড়ে যায়। হে বেটা বাতিজারে লইয়া যায় নিয়ে কম গাছটি সুন্দর তুই কইলে তো গাছ সব ফিরে যাবো। বাতিজারে লইয়া গেছে, বাতিজা গিয়া কাহাও গাছ যেমন তেমন নাইল্লার সারা দিয়ে খুব সুন্দর কইছে। পরে পরের দিন বুঝেন নাও ময়রা সাফ। দুনিয়ার মানুষ যদি কইলে মনে হয়ে যা, তাইলে আল্লাহর উলিরা যদি কারো দিকে সুনজরে তাকা, তার কারো সিনার দিকে তাকা, এই সিনাটা মরা কলমটা জিন্দা হইতে পারেনি। জোরে কোন পারেনি? আল্লাহর উলিরা পারে। হুজুর আপনি আমারে মাফ করে দেন গো, গতকালকে ওয়াদা করেছিলাম নামাজ পড়বো না, চুরি ছাড়বো না। আজকে নতুন করে ওয়াদা করলাম চুরি করবো না, নামাজ কোনোদিন ছাড়বো না। হুজুর আমরা দুইজন আপনার দরবারের গোলাম হয়ে গেলাম। ঠিক আছে বাবা, গোলামি করতে থাকো। হুজুর আপনার দরবারে আমরা স্বামী স্ত্রী কাজ করব। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে কাজ করবা, ঠিক আছে, বিনিময় কিন্তু তোমাদেরকে কোনো কিছু দিতে পারবো না, তোমাদেরকে টাকা পয়সা দিতে পারবো না। বিবিটা ডাকতে হুজুর আপনার দরবারে গোলাম হইতে পারলে, আপনার কদমে জীবনকে কুরবানি করতে পারলে আর কোনো কিছুর প্রয়োজন নাই, আর কোনো দন চাই না মুর্শিদ যাইতার দয়াল সঙ্গে নিও। মারহাবা কন্যা। আর কোনো দন চাই না রজবালি যাইতার বাজার সঙ্গে নিও। সুবহানাল্লাহ। আর বাজারের কিনা কাপড় আমার গে আলাগাইও, মুর্শিদের সিরাতে না আমার অঙ্গে পরাই দিও, যাইতের বাজার সঙ্গে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, ও বাবা আমার দরবারে থাকতে থাকো, আমি কিন্তু বিনিময়ে তোমাদেরকে দিতে পারবো না, আমি কিন্তু তোমাদেরকে টাকা পয়সা দিতে পারবো না। দুইজনে কাজে লেগে গেলেন। এই লোকটা বা গাছ থেকে, জঙ্গলা থেকে, পাহাড় থেকে গাছ কেটে লাকড়ি বানিয়ে আনে, তার বিবিটা লঙ্কন করার মধ্যে কাজ করতে শুরু করলো। দুইজনে চলতেছে, দিনকাল চলতেছে, একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 12 বছর একাধারে গোলামি করলেন। 12 বছরের পরে রাত্র যখন গভীর হয়ে গেছে রে, আমার বড় পীরের দরবারে চলে গেছে। হুজুর
হুজুর আপনার দরবারে গো 12 বছর আগে আসছিলাম, 12 বছরে গোলামি করলাম, দেখছি কত মানুষের কত কিছু দিয়েছেন গো, আমারে দেন না গো, কোনো কিছু দেন না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে বাবা আমি যে তোমাকে দিব, তুমি আসো আগামী কালকে রাত্রে গভীরে, কারণ রাত্র গভীর ছাড়া তোমার সাথে প্রেমের খেলা চলবে না, প্রেমের কথা চলবে না। রাত্রে গভীরে লোকটা গিয়েছে নিশি হলে যাইও ফুল বনের তোমরা, নিশি হলে যাইও ফুল বনে। সুবহানাল্লাহ। আরে নয় দরজা করিয়া বন্ধ, নয়রে ফুলের গন্ধরে, আরে অন্তরে জফিয়া মোলার নামরে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। বলেন না, নিশি হলে যাইও ফুল বনের ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। জোরে কোন সুবহানাল্লাহ। এত গভীরে গিয়েছে হুজুর আমি আপনার কথা মতে আসলাম, 12টি বছর কাটাইলাম গো, কি দিবেন আপনি আমাকে দিয়ে দেন। বলে বাবা সব কিছু পাইবা, তবে তোমার দিকে তাকায় দেখি গো এই 12 বছর গোলামিতে এখনো তোমার আগের স্বভাবটা পরিবর্তন হয় নাই। যদি আমার দরবার থেকে কোনো কিছু নেওয়া লাগে আরো 12 বছর তুমি গোলামি করবা। সুবহানাল্লাহ। আরো 12 বছর করলেন, 24 বছর হয়ে গেলেন। হুজুর আপনি আমাদের দেন কি দিবেন, কারণ 24 বছর কাটাইলাম। আমার বড় পীর কই বাবা এখনো তোমার ভিতরে আগের খন্নাসি স্বভাবটা যাই নাই, আরো কয়েকদিন গোলামি করা লাগবো। বলে কত বছর? বলে আরো 12 বছর। এখন বাটা চিন্তা করে 24 বছর করছি, 24 বছর ছাড়বো নাকি আরো নতুন করে 12 বছর করবো। সুবহানাল্লাহ। যদি এখানটা 12 ছেড়ে দেই তাহলে 24 যা, আর 24 ধরতে গেলে আরো 12 করা লাগে। ঠিক আছে হুজুর আরো 12 করলাম, 36 বছর হয়ে গেল, ওনার বয়স হয়ে গেল 66 বছর। কত বছর? পীরের বাড়িতে ঢুকছে 30 বছরে, আরো 36 বছর গোলামি করছে একাধারে। 66 বছর যখন তার বয়স হয়ে গেল, মনের মধ্যে একটা চিন্তা, আর আমার কোনো কিছুর দরকার নাই, এখন বয়স হয়ে গিয়েছে। পীরের কাছ থেকে খেলাফত নিয়ে বাড়ি যাওয়ার পরে মুরিদ করুম কোন সময়, কোন কিছু করুম কোন সময়, কোনো কিছু আমার প্রয়োজন নাই। বাকি জীবন আমি বড় পীরের কদমে কাটাইয়া দিব। তার নিয়তটা সহি হয়ে গেল, নিয়তটা নির্ভেজাল হয়ে গেল। আমার বড় পীর কই বাবা আয় রে আমার কাছে আয়, আগামী কালকে তোরে আমি আমার দরবার থেকে একটা খেলাফত নামা দিয়ে দিব। মুরব্বি ডাক দিয়ে আপনার দরবারে আসছিলাম 30 বছর বয়সে, এখন আমার বয়স হইল 66 বছর, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার কোনো কিছুর খালি লয়া পড়েন না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি আমাকে কোনো কিছু দিতে হবে না। আমার মনে মনে চিন্তা করে 36 বছরের কামাইয়ের সার্টিফিকেট না জানি কেমন, না জানি কেমন, একটু দেখার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? দেখার চিন্তা কইরা এই লোকটা পরের দিন জান্নাতে চলে গেছে। মনের আনন্দ 36 বছরের কামাই একটা জিনিস পামু, না জানি আমার বড় পীরে আমারে কি দে, না জানি আমার মুর্শিদে আমারে কি দে, না জানি মুর্শিদের হাতের কত বরকতময় জিনিস আমি পাই। এই চিন্তা করতে করতে অন্যদিন লাকড়ি পূজা করতো ছোট, ওই দিন লাকড়ির পূজা হয়ে গেছে বড়, একা একা আগাইতে পারতেছে না, মাথায় নিতে পারতেছেন না। এমন সময় তাকা দেখে রে জঙ্গলার একটা ভাগ দৌড়ে আসছে, আয়সা তার মাথাটার নিচের দিকে দিয়া লাকড়ির পূজাটা এই আল্লাহর ওলির মাথার মধ্যে দিয়ে দিলেন, এই লোকের মাথার মধ্যে দিয়ে দিলেন। লাকড়ির পূজা নিয়ে উপরে উঠতেছে, পাহাড় বেয়ে ওঠা লাগে। এদিক দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী তার একটা মুরিদকে ডাক দিলেন, যা বাবা যা, আমার একটা মুরিদ আজকে উঠবো, তুই নিচের দিকে নামবি, হাতের খুনি লাগায়া তার মাথা থেকে লাকড়ির পূজাটা নিচে ফালাইয়া দিবি। এই কথা বললো, বলার পরে যখন চলে গেল, গিয়ে দেখে রে লোকটা উপরের দিকে উঠতেছে, উপরের লোকটা নিচের দিকে নামতেছে। বড় পীরের মুরিদ হাত লাগায়া তার মাথা থেকে লাকড়ির পূজাটা ফালিয়ে দিছে। মুরব্বি মানুষ ডাক দিয়ে মালিক রে, আরে মালিক, সত্য
30 বছরের সর্বশেষ গোলামি হইল আজকে। আর আজকে আমার এত বড় একটা কষ্টের মধ্যে ফলাইয়া দিয়েছে। লাকড়ির পূজাটা যে আমার মাথা থেকে ফলাইছে, আমার ভিতরে আগুন ধরাইয়া দিছে। আমি দোয়া করলাম গো, যে আমার দিলে আগুন ধরাইছে, আল্লাহ তুমি তার বাড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও। এই কথা বলতে দিনই বড় পীরের বাড়িতে ধা ধা কইরা আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। এদিক দিয়ে দৌড়ে গেছে, হুজুর আপনি খানকাই বসা, আপনার বাড়িতে আগুন লেগে গেছে, আপনি তাড়াতাড়ি করে আগুন নিবান। বড় বিশ্বাস আমি আগুন নিবাইতে পারবো না। বলে কেন? বলে যে লাগাইছে সে নিবাইব। লাগাইছে কে আমারে বলেন না। বলে লাগাইছ তুই। সুবহানাল্লাহ। কে লাগাইছে? তুই লাগাইছো। হুজুর আমি কেমনে লাগাইলাম? আরে তুই না কইছ যে আমার দিলে লাগাইছে আগুন, তার বাড়িতে লাগাও তুমি মৌলায় আগুন। হে তো বাদাইম্মা, এই বাদাইম্মা বেটা জুদাইম্মা কথা কইছ, এখন তো এবারে তাহে আমার ভাই। সুবহানাল্লাহ। এখন আমার বাড়ি যে তাহে আগুন এমনি লাগবো, হ্যাঁ তো কোনো বাড়ি হই নাই, তাড়াতাড়ি করে তুই আগুন নিবা। দেখো মালিক গো, আমার পীরের বাড়িতে আগুন লাগতে তো আমি বলি নাই, আল্লাহ নিবাইয়া দাও। সঙ্গে সঙ্গে আগুন নিবে গেছে। আওয়াজ মনে হয় আপনারা কইলো আগুন নিবে, নিবে নিও মনটা কো আওয়াজে কো আপনারা কইলো নিবা জায়গা সব আল্লাহর ওলি। বাপ রে বাপ, যারা কইলে আগুন নিবে হেরা লেবুজে আছে কথা কইতেছি। সুবহানাল্লাহ। আমার ভুলে ভুলে জনম গেল ভুল পথে মোর চলাফেরা হইল না মন সাধন করা। যদি হইতো সাধন করা তাহলে আপনি বললো আগুন ধরবো, আপনি কইলো আগুন নিবো। কথা কল ঠিক কিনা? এইবারে কি কো, যেই বেড়া মুগ্ধা কইলে আগুন ধরে, যেই বেড়া মুগ্ধা কইলে আগুন নিবে, এই বেড়ার কি আরো খেলাফ হতে দরকার আছে? কথা বল না কেটে। এই বেড়ার কি আরো সার্টিফিকেটের দরকার আছে? তার সার্টিফিকেটের দরকার নাই। এই জন্য তো বলে আমি ভুলে ভুলে জনম গেল ভুল পথে মোর চলাফেরা হইল না মন সাধন করা। আর হইল না মন সাধন করা। আরে হারাইয়াছি আমার মন মহাজন। মন মহাজন কে? কথা কোন কে? আরো জোরে কোন? মন মহাজনের আমার আল্লাহ। আমার আল্লাহরে ভুই লাগিছি, আমার মালিকরে ভুই লাগিছি। জানো নি ওই মালিক কিন্তু তোমারে ভুলে নাই। এই মালিক রাত্র 1টার পরও সজাগ, 2টার পরও সজাগ, 3টার পরও সজাগ। দেখি আমার বান্দানি আমার একটা ডাক দে। আমার বান্দা যদি আমার ডাক দে, আমার বান্দার ডাকের সঙ্গে সঙ্গে তো আমার জবাব দিতে হইব। যদি ঘুমায়া যাই জবাব দিব কি? সুবহানাল্লাহ। আমরা তো এখন এই মৌলারে ডাকি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল খাই না, হারাম তো সারি হই না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ কমেবো তো আরেকটু কম, কারণ আমার তো আওয়াজ গেছে নিজের উপরে। নিজের উপর আওয়াজ গেলে আওয়াজ কিছু কম হয়েও এটা স্বাভাবিক, কারণ প্রত্যেক মামিলে যাই তো দেখি নমুনা এটা ওই। এই জন্য আমরা মালিকরা হারাইছি না? হারাইছি না কিনা বলেন? হারাইছেন যে মালিককে খোঁজার দরকার আসেনি? মাটিরা তোমরে দেহ রাজ্যের বেলা ডুবে যায়, কোথা হইতে আইসো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি ভুলে গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবন কাল। এখন কাম বাতাসে মারলো কি, কাম বাতাসে কাম বাতাসে মারলো কি যৌবনে লুটাই। মাটির আদমরে দেহ রাজ্যের বেলা ডুবে যায়, মাটির আদমরে দেহ রাজ্যের বেলা ডুবে যায়। কথা কোন ঠিক কিনা? মৌতের কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল। চোখের শক্তি কমে গেছে রক্ত গেল পড়ে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে। জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না। কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছ দেখো না ভাবিয়া। কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই। সেদিন ডাকলে কি আর, আরে পীর ডাকলে কি আর,
ডাকলে কি আর আরবির পিছন ফিরে চাই মাটির আদরে দেহ রাজ্যের বেলা ডুবে যায় মাটির আদরে দেহ রাজ্যের বেলা ডুবে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য যাই কিছু করেন একদিন কিন্তু মালিকে আপনার হাতে হাত করা পড়াইব আপনার গলায় কিন্তু একদিন ফাঁসির রশি ঝুলে যাবে এই জন্য আগেই ওই মালিকরে সাধন করেন হারাইয়াছি আমার মন মহাজন পাইনা খুঁজে রসিক সুজন প্রাণ প্রিয় ধন থাকে বহু দূরা আমার সানাউল্লাহ বরকতি থাকে বহু দূরা আমি কেমন করে পারে যাব প্রেমের বাজার আগুনে পুরা হইল না মন সাধন করা আরে হইল না মন সাধন করা কথা বলতে কিনা আমি না জানিয়া ভালো মন্দ দিন কাটাইলাম হইয়া অন্ধ সাধুর সঙ্গ আমার করা হলো না আরে মুর্শিদের সেবায় আমার করা হলো না আমার বাপতি জনম গেল আজরাইল মোর সামনে খাড়া হইল না মন সাধন করা আরে হইল না মন সাধন করা জোরে কোন সুবহানাল্লাহ এই যে আপনার সানাউল্লাহ বরকতি কেমন একজন মানুষ ছিলেন জানেননি সানাউল্লাহ বরকতির ভিতরে এমন একটা আধ্যাত্মিকতা ছিল সানাউল্লাহ বরকতি এমন একটা আধ্যাত্মিক জগতের মানুষ ছিল যে তার সাথে মিশতে সে বুঝে কথা বলতে ঠিক কিনা কত যে কইতাম বুঝে আপনারা মুরিদ করেন না তোরে বেটা আমি নিজেও মুরিদ দিছি না ভালো করে আমি কেন মুরিদ করি কত বিশ্বাসরা পাগল হয়ে তাই মুরিদ করবার লাগে কথা বল না কেন এই কত বিশ্বাসরা দরবার জমা বের লেগে মুরিদ করবার লাগে পাগল হয়ে তাই কত বেটারে বাড়া করে কত দালাল ধরে না কিন্তু সানাউল্লাহ বরকতি ইচ্ছে করলে মুরিদ আর করতে পারলো না উনি মুরিদ করে নাই উনি কইছে কেলে আমি মুরিদ করুম উনি তো দুনিয়া পাগল না কারণ উনি জানে যে আমার পাগল আমি মুরিদ না করলে আমার পাগল তাহে কথা কর না কেন সানাউল্লাহ বরকতি আমার বাস্তব কথা এই মাদ্রাসায় আপনাদের নদীর পাড়ে যে মসজিদের ইমাম সাহেব আমার বন্ধু মানুষ আমি আরো আরেকজন আমার সাথে এখানেই ছিল মাসুদ কয়ে নাম আমরা মোট 3 জন ছিলাম আসছি হুজুরের কাছে রাত্রে 1টার সময় আসার পরে আমরা কইতেছে এবারে না খায় ফেরো খিদালে মানুষ ঘুরে ভালো কথা আমরা 3 জন না খাই আসি 3 জনকে একসাথে খাওয়ান দেওয়ার কথা না হুজুর বলে একজনে বলে এই তুই চলে যা তুই খাইছ হ্যাঁ যে খাইছে আসলে হ্যাঁ ভাত খাইছে এদিন আমরা দুজনে খাইছি না বাজারে গেছিলাম আমরা দুজন যে খাইলাম আমরা দুজনে খাওয়ান দিছি আমরা খাইলাম হ্যাঁ যে খাইছে আরে খাওয়ান দিছে না তুই চাইলে আচ্ছা আমরা বাজার রাত্রে একটা ঘরে কেউ না খাওয়াতে হোক একটা ঘরে না খাওয়াতে তাহলে উনি 3 জনের মধ্যে যদি আপ্যায়ন করার নিয়ত করতো তাহলে তো 3 জনে দেওয়ার কথা ঠিক না উনি কিন্তু জানে যে হ্যাঁ দুইটাই খাইছে না আর হ্যাঁ খাইছে হ্যাঁ যে খাইছে এটা কেমনে জানলো আমরা দুজন যে খাইলাম না এটা কেমনে জানলো ক্ষমতা দিছে কে জোরে কন্যা গেলে উনি কেমনে জানলো নারে তাকবীর ব্যাটারি চার্জ ফুরাই গেছে ব্যাটারি চার্জ নাই আর ভালো আছেন না ব্যাটারি চার্জ কিছু করে লয় না তবে ব্যাটারির সাথে মাইকের চার্জটা বেশি দরকার এত বড় একটা প্রোগ্রামে মাইকটা আজকে হয় নাই যদি আমি মাইকের বদনাম করি না কোথাও কেন করি না কারণ তাদের একটা রিজিক এটা মাইক ভালো কিন্তু তারা সেটিং করতে পারে না মাইকের বদনাম আমি করি না মাইক অবশ্যই ভালো মাইক হইলেও সেটিং দিয়া ঠিক কিনা কন তারা সেটিং করতে পারে না খুব কষ্ট হয়েছে আজকে জানেন আমার কিশোরগঞ্জে করিমগঞ্জ প্রোগ্রাম ছিল ওইখানে আমি ইচ্ছা করলে প্রোগ্রামটা কইরা একটার পর মাইক ধরতে পারতাম আমি চিন্তা করলাম যদি যাই যদি মাইকটা না ধরতাম পারি তাইলে কিন্তু আমার এক মাহফিলের লেগে 100 মাহফিল বাদ হইব কারণ এটা কোনো সাধারণ মানুষের দরবার না সাধারণ কোনো মানুষের দরবার না সানাউল্লাহ হুজুর গত বছর আমারে দাওয়াত করছে এইবারও 3 মাস আগে ইয়াজউদ্দিন ভাই আমারে দাওয়াত করে রাখছে
এখন আমি যদি যাইয়া ওইখানে আরেক বক্তা ফিটিং করে দিয়ে আমি বলছি যাওয়ার দরকার নেই, আমি সন্ধ্যার সময় যাই হাজিরা দিব, যেই সময় মন চায় আমার ওই সময় দেখ, আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি ওই চরণের দাসের যোগ্য নই। আরে ওই চরণের দাসের যোগ্য নই। আর দাসী হওয়ার যোগ্য তো আমরা নাই। আবার স্টেজে বসে যে তৌফিক দিছে 2-4টা কথা বল লেগা সুযোগ দিয়ে পাইছি, মানুষ থাকুক আর না থাকুক, একটার পরেও 2টার পরেও সুযোগ দিয়ে পাইছি, এইটাই তো আমার লাগে কোটি টাকা কথা কোন ঠিক কিনা। এই জন্য আমরা সবসময় আল্লাহর ওলিদের স্পর্শে থাকবো, আল্লাহর ওলিদেরকে মহব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। আল্লাহর ওলিদের কাছে থাকলে কোনো বিপদ নাই, কোনো লস নাই। এক লোকের এক ভাগে এক গরুরে দৌড়ায়া বিলের মধ্যে নিচ্ছে, বিলের মধ্যে যা আটকে গেছে তোর কাঁদার ভিতরে গরুটা, বাঘটাও যখন ধরবার লেগে গেছে এইটাও কাঁদার ভিতরে যায় তোর পর্যন্ত ঢুকছে। এখন বাঘে আর গরুর ধরতে পারে নাই, বাঘে আর গরু কথা কয়, বাঘে কইতেছে তোর যদি ফাইরে লাগাল তাহলে একটা মুর্শা দিয়ে ভাঙলাম মতো গাঁটটা। গরুটা আসে আসস কে লেগে, তোর কি মরণের ভয় নাই? ও মরণের কেনাবার ভয় রে বেড়া, তুই আটকে লইছিস, আমিও আটকে লইছি। একটু পরে আমার মালিক আমার খুঁজতে খুঁজতে আয়া রশি লাগাইয়া টাইনা তুলবার তোরে বাইরে মারবো। কথা কর না কেন? আমার তো কোনো বই নাই রে, আমার মালিক আছে। আমি প্যাকেট নিচে থাকলেও কাদার নিচে থাকলেও আমার মালিক আমার যেই কোনো কৌশলে টাইনা ঘরে নিব, তোরে তো নিত না, ফিটটা বাপটা হইতো। কথা কর না কেন? তাহলে আমরা যারা মালিক হারা তাড়াতাড়ি একজন মালিক ধরেন। মালিককে এই জামানার কামেল পীর মুর্শিদ, কথা কোন ঠিক কিনা? এই কামেল মুর্শিদ ধরেন, মালিক ধরেন, দেখবেন যে কোনো শুরুতে আপনারে মালিক খুঁজা বার কইরা বিপদ থেকে তুললা সন্ধ্যার পরে হোক আর একটার পরে হোক গুরুর মতন ঘরে আনবো। কথা কোন ঠিক কিনা? আর জোরে কর না কেন? সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ধরি ভাই, শেষের খেয়া না নিলে আমারে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল আরি বিরন্তরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। সুবহানাল্লাহ কোন না? এই জন্য মালিক ধরেন, একজনের মালিকের আন্ডারে চলে যান, মালিকের আন্ডারে চলে যান। আকাশে কত পাখি উড়ে, মানুষ গুলি করে, কেউ ঢিল মারে, কেউ মারে, কেউ ধরে, কেউ কোনো বাধা দেয় না। আবার কিছু পাখি আছে দেখবেন কিছু লোকে পালে না, এটার আপনি মারতে পারবেন? গুলি করতে পারবেন? ঢিল মারতে পারবেন? তাহলে এইটাও ফাঁকি, ওইটাও ফাঁকি। ওইটা আকাশের পাখি, এটার কোনো মালিক নাই, আর পিঞ্জরের পাখিটার মালিক আছে। এই জন্য এটা মারতে গেলে হিসাব করে মারণ লাগবে। কথা বল না কেন? এই জন্য আপনি একজনের মালিকের আন্ডারে যান না, যে কোনো একজন মালিকের মন থেকে গ্রহণ করে লান না, দেখবেন আপনারা যে মনছে হে ডিল ধরতো না, ফেরেশতারা আইলো হিসাব করে আইব, আজরাইল আইলো আপনার হিসাব করে ধরতে হইব, কারণ এই বেড়া তো সাধারণ বেড়া হাত ধরা না। কথা বলতে কি আপনি মনে করেন না খালি উলিয়া উলিয়াদের পাওয়ার খালি দুনিয়ার মানুষের সাথে, আজরাইলের সাথেও আল্লাহর উলিরা পাওয়ার দেখাইতে পারে কি পারে না? হ্যাঁ জোরে করে পারে কি না? এটা আপনাদের যার যার পীর মুর্শিদের কাছ থেকে জানা নিয়েন পাওয়ারটা কেমনে দেখা, ওইটার আমি বললাম না। এখানে আমার অগুচ্ছল আলোচনা ও সুন্দর আলোচনা রাখলাম। আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা এই মাদ্রাসার ছাত্র, এই দরবারের গোলাম। আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ আরিফি। ইউটিউবে লিখলে শত শত আলোচনা পাবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন, শুনতে পারবেন। যদি কোনো ভুল হয় তাহলে নাম বড় দেওয়া আছে, ফোনও দিতে পারবেন, ঠিক কিনা? আর যদি ভালো লাগে তাহলে দোয়া করবেন না ইনশাল্লাহ। এই জন্য দোয়া করবেন। আমার বড় ভাই, আমার এলাকার মানুষ অনেক সুন্দর আলোচনা করেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানি সাহেব, জোরে কোন মারহাবা। তাকবীর দিবেন ইনশাল্লাহ। দেখেন নি আওয়াজটা, ইমন আওয়াজ আমার কানে ধরে নিছি। আজকে বাড়িউলির লগে ওয়াদা করে আইছে, তুমি যতই কও হুজুরে সিলাল গুলাম দিও না, কেরে হুজুর যাইবো গাছলিস। আজকে ওয়াদা করে আইছে। যাক আল্লাহ আমরা সবাই বোঝার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ আমরা সবাই হায়াত বাড়ায় দেয় বলেন আমিন। ও হায়াতের কথা কইছি, আওয়াজ বাড়ছে, হায়াত বাড়াইবার সা মোট তো
দুনিয়ার মানুষে তিনটা জিনিস সানা বুড়ি হইতো সানা মরতো সানা বুড়ি হইতো